গ্রামার, হোয়াট ইজ এ গ্রামার? গ্রামার কাকে বলে? আচ্ছা, গ্রামার শব্দটির শব্দটির বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। কোনো ভাষা শব্দরূপে বললে বা লিখে মনের ভাব প্রকাশ করতে হলে সে ভাষায় নিয়মকানুন ও রীতিনীতি ভালোভাবে জানা দরকার। গ্রামার হচ্ছে এসব নিয়মকানুনের সমষ্টি। গ্রামার হচ্ছে ভাষা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কতিপয় সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি, যা ওই ভাষাকে সঠিকভাবে বলতে, পড়তে বা লিখতে সাহায্য করে। অন্যভাবে বলা যায়, ভাষা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত বাক্য গঠনের রীতিনীতিকে গ্রামার বলা হয়। গ্রামার এর উদ্দেশ্য ভাষাকে বিশ্লেষণ করে তার নিয়মকানুন আলোচনা করা এবং তাদের ঠিক ব্যবহার দেখানো গ্রামারের উদ্দেশ্য। হোয়াট ইজ ইংলিশ গ্রামার? ইংলিশ গ্রামার কাকে বলে? ইংরেজি ভাষা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কতিপয় সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টি, যা ইংরেজি ভাষাকে সঠিকভাবে বলতে, পড়তে ও লিখতে সাহায্য করে, তাকে ইংলিশ গ্রামার বলে। তো অন্যভাবে যে পাঠ্যপুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে ইংলিশ গ্রামার বলা হয়। তো ইংলিশ গ্রামারের মোট 5টি অংশ আছে, যেটা দেখো, প্রথমত অর্থোগ্রাফি, তারপরে ইটিমোলজি, তারপরে সেন্টেক্স, পাংচুয়েশন আর প্রসোডি, তাই না? প্রসোডি। এখন এটার অর্থটাও জেনে রাখো। অর্থোগ্রাফি মানে বর্ণ প্রকরণ। আচ্ছা, ও পাশে লেখা আছে ইটিমোলজি মানে পদ প্রকরণ। ও এটা হচ্ছে সেন্টেক্স, ভুল বলছিলাম প্রথমে। সিনটেক্স মানে হচ্ছে বাক্য প্রকরণ। পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম প্রকরণ। আর প্রসোডি মানে হচ্ছে ছন্দ বা প্রকরণ। তো এখন এই অর্থোগ্রাফি মানে বর্ণ প্রকরণ, তাই না? তো ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে বর্ণমালা এবং শব্দের বানান রীতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে অর্থোগ্রাফি বা বর্ণ প্রকরণ বলা হয়। এবার ইটিমোলজি কি বলো তো? ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে ইটিমোলজি বা পদ প্রকরণ বলা হয়। সিনটেক্স মানে কি বলতো? ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে বাক্য গঠনের সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করা যায়, তাকে সিনটেক্স বা বাক্য প্রকরণ বলা হয়। লাস্ট, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশ পাঠ করলে বাক্যে বিরাম চিহ্ন ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা যায়, তাকে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন প্রকরণ বলা হয়। তারপর আবার এটা কি জানো? প্রসোডি মানে ছন্দ বা ছন্দ প্রকরণ। তো ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে ছন্দ ও কবিতা রচনার কলা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে প্রসোডি বা ছন্দ প্রকরণ বলা হয়। ওকে, আর যে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাকিগুলো তোমাদের পরের ক্লাসে করিয়ে দেব গ্রামারের।